হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে বস্তায় আদা চাষ করার জন্য যে ধরনের জায়গার প্রয়োজন সেই জায়গাতে আমরা আসছি। তো আমার একটা বাগান আছে, সেই আম বাগান। এরকম আম বাগানে আমি চিন্তা করছি যে এবার ১,০০০ বস্তা আদা চাষ করব। তো আমরা আজকে এই ১,০০০ বস্তা আদা কীরকম জমিতে চাষ করতে পারি সেটাই দেখানোর জন্য এই বাগানে আমরা আসছি। তো আমাদের এই বাগানটা প্রায় ২৫ শতকের মতো। তো এই বাগানটাতে আমরা প্রাথমিকভাবে ১,০০০ বস্তা আদা চাষ করব। তো আপনাদের যাদের এরকম ফাঁকা জায়গা পড়ে আছে, অপরিপক্ত বাগান, যেখানে ছোট ছোট আমের বাগান করছেন এবং বিভিন্ন ধরনের বাগান আছে যেখানে হালকা ছায়াযুক্ত, অতএব আপনাদের যে কোনো পরিত্যক্ত জায়গায় আপনারা এই বস্তায় আদা চাষ করতে পারবেন সকলে, এবং সুন্দরভাবে তারা আদা চাষ করে আপনারা লাভবান হতে পারবেন। তো আমরা আজকে আপনাদেরকে বেশি কথা না বলে দেখাচ্ছি যে কীরকম জায়গাতে আপনারা আদা চাষ করতে পারেন। তো আসুন আমরা দেখি যে এরকম বাগানে আমরা আদা চাষ করব। তো আজকের ভিডিও হচ্ছে জায়গা নির্ধারণ। আপনারা যাদের জায়গা খুঁজে পান না তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও, যে কীরকম জায়গাতে আমরা আদা চাষ করতে পারি। আমরা যারা বেকার আছি তাদের জন্য যে এরকম জায়গাতে আমরা আদা চাষ করতে পারি এবং এটি অনেক স্বল্প মূল্যে, যে আমাদের বাসায় যে পরিমাণ জিনিসগুলো আছে, যে আমাদের বাসায় গোবর আছে এবং পার্শ্বে মাটি পাওয়া যায়, এরকম স্যাম্পল কিছু জিনিস দিয়ে আমরা আদা চাষ করতে পারি। আমাদের বেশি খরচ করার দরকার নাই। প্রাথমিক অবস্থায় আমরা হালকা কিছু সীমিত খরচ দিয়ে আমরা যেন শুরু করতে পারি, তারপরে পর্যায়ক্রমে আমরা এখানে বেশি করে ইনভেস্ট করব। তো আসুন আমরা এখানে জায়গাটা দেখি। এই জায়গাতে আমরা ১,০০০ বস্তা আদা চাষের প্ল্যান করছি, এবং এটি আপনাদেরকে যারা প্রাথমিকভাবে আদা চাষ করতে চাচ্ছেন কিন্তু প্রস্তুতি নিতে পারতেছেন না কীভাবে করবেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিও, যে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ সব ধরনের ভিডিও আপনারা পাবেন, A to Z। কিভাবে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত কাজ করতে হয় এই বাগানটায় আমরা নির্ধারণ করেছি। তো দেখুন, এখানে একটি ২৫ শতকের একটি বাগান, আমের বাগান। এরকম যাদের বড় আমের বাগান এবং মেহগনি বাগান, বিভিন্ন ধরনের যাদের বাগান পড়ে আছে, এখানে আপনারা আমের পাশাপাশি অন্য কিছু আপনারা এখানে লাগাতে পারেন। তো আমরা এখানে বস্তায় আদা চাষ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আজকে দেখানো হচ্ছে যে এই জায়গাটা থেকে আমরা কিভাবে আদা চাষ করতে পারি। এরকম উঁচু জায়গা নির্ধারণ করতে হবে। আমরা সকলেই চিন্তা করব যেন কোনো সময় নিচু জায়গাতে যেন না করি। নিচু জায়গাতে করলে সমস্যা কি, বর্ষার সময় পানি হবে, হওয়ার পরে সেই জায়গাগুলোতে আপনারা সমস্যার সম্মুখীন হবেন। এবং আদা খুবই একটি সেন্সিটিভ জিনিস, যেন আমরা না বুঝে এবং ভালো করে না জেনে যেন আমরা না করি। তো আসুন আমরা উঁচু জায়গা নির্ধারণ করব, যেগুলো অনেক উঁচু জায়গায় এরকম পড়ে আছে। যাদের নিজস্ব বাগান নেই তারা পারলে, যাদের বাগান আছে তাদের বাগান লিজ নিয়েও করতে পারেন। তো দেখুন, আমার সামান্য ২৫ শতকের একটি আমের বাগান আছে। সেই বাগানে আমরা এই জায়গাগুলোতেই বস্তায় আদা চাষ করব ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় থাকেন। তো আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে যে বাগানের মধ্যে যেখানে সুন্দর আমের গাছ, এই ফাঁকা জায়গাগুলোতে আদা চাষ করার জন্য আমরা বস্তায় মাটি ভরাট করব, এবং এই মাটিটা আগে কিভাবে প্রস্তুত করতে হবে সেই জিনিসগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করব, যেন আপনারাও করতে পারেন এবং অধিক লাভ যেন হয় সেদিকে আপনারা খেয়াল করবেন। তো আপনাদেরকে দেখানো হচ্ছে যে খালি জায়গা এরকম যাদের বাগান আছে সেই বাগানগুলোতে আপনারা প্রাথমিক অবস্থায় ১০০ বস্তা হোক, ৫০ বস্তা হোক,
যাদের বেশি সামর্থ্য আছে তারা 1000 বস্তা করে দেখেন, যদি লাভবান হন তারপরে আপনারা শুরু করতে পারেন। তা আমরা আজকে জায়গা দেখলাম, এখানে আমরা এদিকে গোবর নিয়ে এসে রাখছি। আমরা আজকে শুধু এই ভিডিওর মাধ্যমে জায়গা দেখাচ্ছি এবং পরবর্তীতে আমরা যেখানে মাটি, গোবর এবং খ্যাড়ের যে গুঁড়া অর্থাৎ পাতান, সেই খ্যাড়ের কাড়ি পাতানগুলো আমরা এখানে মিক্স করা আপনাদেরকে দেখাবো, যার মাধ্যমে আপনারা সকলেই দেখতে পাবেন। তো আজকে এ পর্যন্তই। আজকে আপনাদেরকে বাগান দেখানো হচ্ছে, যে বাগানে আমরা বস্তায় আদা চাষ করার জন্য তৈরি করেছি এবং নিয়ত করেছি। এই জায়গাটা আমাদের অনেক উঁচু জায়গা, এরকম উঁচু জায়গায় আপনারা নির্ধারণ করবেন যাতে আপনাদের বর্ষার সময় কোনো সমস্যা না হয়। কারণ এই আদা আপনাদের প্রায় 1 বছর থাকতে হবে, 10 মাস ধরে আপনাদেরকে এরকম জায়গায় রাখতে হবে, যেন বর্ষার সময় যেন কোনো ধরনের ক্ষতি আপনাদের না হয়। তো দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট বাগান, এই আমের বাগানে আমরা বস্তায় আদা চাষ করব। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন এবং সাথে থাকবেন এবং দেখতে থাকবেন যে পরবর্তীতে আপনার পর্যায়ক্রমে প্রতিটি ভিডিও আপনাদের মাধ্যমে প্রকাশ করা হবে। তো ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।